বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর একটা আন্দোলন আছে, এটা অনেক বছর থেকে চলতেছে। এখন এটার ভিত্তিতে সরকার আমাদের এই কমিটিটা করে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য। আমি এই কমিটির চেয়ারম্যান, আমার সঙ্গে আমার সহকর্মী আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আছেন, আমরা 2 জন, আর আমরা আরও 3 জনকে নিয়েছি মেম্বার। তো আমরা এই 5 জনের আমাদের এই যে আন্দোলনে যারা আছে তারা আসছিল, যা এখানে বলেছে আমাদেরকেও তাই বলেছে, যা পত্রিকায় পত্রপত্রিকায় তারা বলেছে আমরা শুনেছি। এখন আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এইটা আমরা করেছি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত, কারণ হলো বিভিন্ন কারণে ইউনিভার্সিটির সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে, আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের, অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম, এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সব কিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।